এরে খেতলালের যুবক, দুইটা পা যদি আগাইয়া দাও রে ভাই, তোমার পায়ে ধরে বলে যেতে চাই, তোমার মতন হাজারো যুবক বাংলার জমিনে আছে যারা তার যৌবন কালটাকে আল্লাহর রাস্তায় কাটায়, আছে না নাই? কত যুবক দেখা যায় আজান দেওয়ার সাথে সাথে ৫ ওয়াক্ত নামাজের জন্য মসজিদে দৌড়ায়, আছে না নাই? সুন্নত তরিকায় জীবন চালায়। কত যুবক দেখা যায় জয়পুরহাট কলেজে পড়ে, খেতলাল কলেজের মধ্যে পড়ে, ওই ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, ভার্সিটিতে পড়াশোনা করে, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, এরপরেও ৫ ওয়াক্ত নামাজ বাদ দেয় না, রমজান মাসে রোজা বাদ দেয় না, আল্লাহ তাআলার হুকুমের বাহিরে যায় না, মেয়েদের পিছনে সময় কাটায় না, মোবাইলের পিছনে ফেসবুকের পিছনে সময় কাটায় না, বরং আল্লাহ তাআলার ইবাদতে সময় কাটায়া দেয়। এরে যুবক ভাই আমার, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, ও যুবতী বোনেরা, একটু দিলের কান দিয়া শোনো। তোমরাও যুবক, আমিও একটা যুবক সন্তান। আল্লাহ তাআলা তোমার যেই যৌবনতার চাহিদা দান করছে, আমারেও আল্লাহ তাআলা ওই যৌবনতার চাহিদা দান করছে। তুমি তোমার যৌবনের তাড়নায় তুমি গান শোনো, আমিও পারতাম, কেউ বাধা দিত না, নিষেধ করতো না। আমিও যদি কানের মধ্যে হেডফোন লাগাইয়া গান শুনতাম, কেউ বাধা দিত না, নিষেধ করতো না। এরে আম্মা জানেরা, সন্তানকে যদি ভালো বানাইতে চাও, আগে মা বাবা ভালো হওয়া লাগবে। মা বাবা ভালো যদি না হয়, দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত সন্তান ভালো হবে না। ঠিক কিনা বলে? আজকে সন্তান খারাপ হওয়ার পিছনে সব থেকে বেশি দায়ী হলো তার মা বাবা। ঠিক কিনা? রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদুল্লুনা সাবিলা। আয় আল্লাহ, দুনিয়ার জমিনে আমরা বেনামাজি হই নাই, আমার মা বাবার কারণে আমরা বেনামাজি হইছি। আমরা বেরোজাদার হই নাই, আমার মা বাবার কারণে বেরোজাদার হইছি। কারণ দুনিয়ার জমিনে তাকাইয়া দেখতাম ৫ ওয়াক্ত আজান যখন মসজিদের মধ্যে দিত, আমার বাবাই ৫ বেলা ওযু করিয়া করিয়া মসজিদে নামাজের জন্য যাইতো। আমি সন্তান বসে বসে ফ্রি ফায়ার খেলতাম, মোবাইলের মধ্যে ফেসবুক চালাইতাম, আমি সন্তান বসে বসে টিভি দেখতাম। যুবতীরা ডেকে ডেকে বলবে আল্লাহ, আমি ৫ বেলা আজানের শৈলে দেখতাম, আমভাবে নামাজের মধ্যে দাঁড়ায়া যাইতো। আমি তার যুবতী মেয়ে, তার পাশে বসে বসে মোবাইল টিপতাম, আমি অন্য ঘরে বসে টেলিভিশন দেখতাম। একটা বারের জন্য আমাদের মা বাবা আমাদেরকে তাগিদ দেয় নাই, নিষেধ করে নাই, এই জন্য আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়ি নাই। রমজান মাস যখন আসতো, এই যে সামনে রমজান মাস আসতেছে, কত মানুষেরা দেখা যায় মা বাবা কত সুন্দরভাবে ঘরের মধ্যে সাহারি খায়, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অথচ সেই পাশের রুমে সন্তান নাক ডেকে 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 ঘুমায়। একটা বারের জন্য মা বাবা ডেকে ডেকে বলে না, এরে সন্তান চল সাহারি খা, রোজা রাখ, কারণ আল্লাহ তাআলার অর্ডার, তোকে মানাই লাগবে। আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেকে দোজখের আগুন থেকে বাঁচাও। আমি আল্লাহ নিজেকে দোজখের আগুন থেকে বাঁচানো, এটা তোমার উপরে ফরজ করে দিলাম, আর তোমার পরিবার পরিজন আহালকে বাঁচানোর চেষ্টা করা, এটাও তোমার উপরে ফরজ করে দিলাম। নিজেকে বাঁচাইছো, কিন্তু সন্তানকে বাঁচানোর চেষ্টা করো নাই। এই সন্তানেরাই হাসরের ময়দানে আল্লাহর দরবারে মা বাবার বিরুদ্ধে নালিশ করবেন। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদুল্লুনা সাবিলা। আয় আল্লাহ, আমরা বেনামাজি হই নাই, আমরা বেরোজাদার হই নাই, আমরা নাফরমান হই নাই, আমাদের মা বাবার কারণেই আমরা বেরোজাদার, বেনামাজি, নাফরমান হয়ে গেছি। ঠিক না? কারণ সমাজের মধ্যে দেখা যায় কত আম্মা জানেরা বিবাহ হয়েছে, বৃদ্ধ বয়সে দাদিরা পর্যন্ত বাজারে যখন বের হয় কত সুন্দর বোরখা লাগাইয়া পর্দা করে করে বের হয়, কিন্তু সাথের নাতনিকে নিয়ে যখন বের হয়, পর্দা কাকে বলে বোঝে না, শরীরের পশম পর্যন্ত দেখা যায়। ঠিক কিনা? আছে না নাই? বৃদ্ধ বয়সে ৮০ বছর বয়সে সারা জীবন ভণ্ডামি করে বৃদ্ধ বয়সে পর্দা লাগায়, ৭ পর্দা ৩ পর্দা লাগায়, আছে না নাই? সাথে নাতনিকে নিয়ে বের হয়, এমন পাতলা কাপড় পরায়া দেয় শরীরের পশম পর্যন্ত দেখা যায়। ঠিক কিনা বলে? ওড়না তো ছেলেরা এখন, হুজুররা এখন রুমাল ব্যবহার করে, ওড়না ব্যবহার করে, কিন্তু বর্তমানে মেয়েদের লাগে না। ঠিক না বে ঠিক? হুজুররা ব্যবহার করে, আলেম ওলামা করবে। আরে হুজুর, হুজুর আলেম না তো হুজুর, হুজুর কেন গুনাহ করবে, হুজুর কেন মেয়েদের দিকে তাকাবে? আবার কত মহিলা বলে হুজুররা খারাপ করে। কেন?
মেয়ে দেখলে এমনভাবে তাকায় থাকে, মনে হয় কি খায় ফেলবে, কি বলে না? আরে তোর এমন নিকৃষ্ট চেহারার দিকে কোনো খাহেশ নিয়ে তাকাই না, বরং ঘৃণার নজরে তাকাই। তুই যদি ওই হুজুরের বিবি হইতি অথবা মেয়ে হইতি, এক থাপড়াই তোরে বসায় দিত ওই জায়গায়, ঠিক কিনা বলেন? কি আছে না নাই? অনেক মা বাবা আছে নিজে পর্দা করে, নিজে নামাজ পড়ে, নিজে রোজা রাখে, তাহাজ্জুদ পড়ে, কিন্তু নিজের সন্তানটাকে মানুষের মতন মানুষ বানাতে চায় না, আছে না নাই? এই সন্তানেরা মা বাবার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে। এজন্য এই কথাটা এই জন্য বলতেছি যে যুবকদেরকে আল্লাহ তাআলা ডাকবেন। আজকে যুবক খারাপ হওয়ার পিছনে মা বাবারও অবদান আছে, আছে না নাই? এই জন্য খুশি হয় না আপনারা? এই যে আসার পথে দেখলাম এলাকার মধ্যে যত মা বোন সব দোকানে ভিড়। আমারও যে নিয়ে আসতেছেন এটাও মানে না, হুজুর হয়েছে কি হয়েছে, হুজুর অন্য সাইডে যাবে, আমি কেন শুনবো? ঠিক না? ঠিক। গেটের কাছে আসছে, একজন ধাক্কা দিয়ে যায়। যাক, ঠিক আছে, এলাকার মধ্যে পর্দা মোটামুটি আছে। শহরে বাজারে দেখো নারীদের ঢোল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশেকে বানায়, দেশটা জি ধ্বংস নারীর বেপরদায়, চারিদিকে একই আওয়াজ হাই হাই হাই, ঠিক কিনা? ইবলিশে আজম বাংলাদেশে আগমন হয়েছে আজি নারীর বেশে, ঠিক কিনা? দলে দলে নিয়া নারী মেলা মিলাই, পার্কে বসিয়া তারা মেলা মিলাই, দেশটা জি ধ্বংস নারীর বেপরদায়, চারিদিকে একই আওয়াজ হাই হাই হাই, ঠিক না? ঠিক। আজকে নারীদের বেপরদা এত পরিমাণ বেড়ে গেছে, এত বেহায়াপনা। আমরা তো শহরে থাকি। এই যে আতিকি ভাই প্রধান মেহমান যিনি আসবে, এই একদিন কথা বলতেছে যে এমন এক অবস্থা হয়ে গেছে যে তাকায় কোন দিকে তাকায় চলবো, রাস্তা চলার মতন ব্যবস্থা নাই। সামনে দেখলে দেখা যায় যে তাকা যুবতী বোনেরা পর্দা নাই, কিছু নাই, উলঙ্গ অবস্থায় বেহায়া অবস্থায় হাঁটে। নিচের দিকে তাকাইলে সামনে গিয়ে ধাক্কা লাগে, উপর দিয়ে তাকাইলে উপরেও তাকার ব্যবস্থা নাই, কারণ বড় বড় বিল্ডিং এর মধ্যেও দেখা যায় মহিলারা চুল ছেড়ে দিয়ে কাপড় শুকানোর জন্য আসে, রন্না ছাড়া, আছে না নাই? তাকানোর মতন কোনো সিস্টেম নাই। এই জন্য অনেকে হাসতেছেন, হাসি কোনো লাভ নাই, কারণ যুবতী মেয়েরা বিবাহ করার আগে যত গুনাহ করবে, পাপ কাজ করবে, সব দায়ী হবে তার বাবা, ঠিক না? ঠিক। বিবাহের আগে যুবতী মেয়ে যত গুনাহ করবে, যত পাপ কাজ করবে, সব দায়ী হবে তার বাবা। আর বিবাহ করার পরে একজন বিবি, একজন স্ত্রী যত গুনাহ করবে, যত পাপ কাজ করবে, যত খারাপ কাজ করবে, সব কিছুর দায়ী হবে তার স্বামী। কিন্তু বর্তমান জামানায় এমন এক হালত, বিয়ে দেওয়ার পরে স্বামী চায় যে নিজের বউটাকে কাপড় খুলে উলঙ্গ করে দেখায়, এমন একটা অবস্থা হয়ে গেছে, ঠিক না? ঠিক। নতুন বিয়ে হয়েছে, আরে নিজের টাকায় বউরে সাজাবো, আমি নিজে নিজে দেখবো। মেয়ে কি সাধারণ জিনিস? নারীরা কি সাধারণ জিনিস? আল্লাহ তাআলা রসুলের কথায় মেয়েরা হলো হীরার চাইতেও বেশি দামি। স্বর্ণ হীরা যেমন মানুষ প্রকাশ্যে ফেলে রাখে না, সব জায়গায় দেখায় না, ঠিক তেমনি ভাবে নারীদেরকেও পর্দায় রাখতে হবে, জনসম্মুখে বের করা যাবে না। কিন্তু আজকে নারীদেরকে আরো বেশি উলঙ্গ করে দেওয়া হয়, বিবাহের মধ্যে সাজায় গুজায়, নিজের টাকায় সাজায় গুজায় মানুষকে দেখায়। এত ছোট জায়গায় করছেন, চাপেলে লাভ আছে এখন? আচ্ছা সবাই একটু চাপ দেন ভাই, সামনের দিকে চাপ দেন। খারাপ লাগে? কথা বলেন, খারাপ লাগে? চলবে তো আর কিছুক্ষণ ইনশাল্লাহ। আমি তো কিছুই না, এলেম নাই, আমল নাই, ছোট মানুষ। আরেকজন আসতেছে, ইনশাল্লাহ পাগল হয়ে যাবেন, আশা করা যায় তার আলোচনা শুনলে। এই জন্য যুবক যুবতীদেরকে যদি চালাইতে হয়, তাহলে একমাত্র মদিনাওয়ালা নবীর সুন্নত তরিকায় চালাইতে হবে, ঠিক না? ঠিক বলেন, সুন্নত তরিকায় চালাইতে হবে। এছাড়া অন্য কোন তরিকায় চালাইলে যুবক যুবতীদের ঈমান, আকীদা, আমল, আখলাক কোনো কিছু ঠিক হবে না। এই জন্য মদিনাওয়ালা নবীর সুন্নত তরিকায় কারা কারা চলতে চান, দুটো হাত উঠায় আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো। ঠিক আছে, কিন্তু সবাই সামনে আগে আসেন, চাপ দিয়ে আসেন। হাত উঠায় নিলাম মানে একটু গরম হয়েছেন, সামনে আগে আসেন।
আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। জোরে বলি মারহাবা। আমি কেন বললাম আপনারা এই তালে তালে একটু আগায় আসেন, যে ফাঁকা জায়গাগুলো পূরণ করেন, সামনে সব আগায় আসেন। আমি নবীজির পাগল, আমি মদিনার, সবাই সামনে আসি না ভাই, এই যে ফাঁকা জায়গাগুলো পূরণ করি। শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা, শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা, শুনিলে মদিনার কথা শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা। বুকের ভিতর ভেসে ওঠে, বুকের ভেতর ভেসে ওঠে, বুকের ভিতর ভেসে ওঠে প্রেমানন্দের ঢোল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার রোগের শোক হলো ঔষধ, দয়াল নবীর সালাম দরুদ। আমার রোগের শোক হলো ঔষধ, দয়াল নবীর সালাম দরুদ। আমার রোগের সকল ঔষধ, আমার রোগের সকল ঔষধ দয়াল নবীর সালাম দরুদ। ভক্তি চিত্রে পড়ি যখন, ভক্তি চিত্রে পড়ি যখন অসুস্থ সবল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। জোরে বলি মারহাবা, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। খারাপ লাগে? তুই যে মাঝখানে জায়গাগুলো বললাম যে একটু পূরণ করে নেন, এখনো ফাঁকা হয়ে বসে আছে, অনেক ভাইরা পিছনে দাঁড়ায় আছে। ভাই সামনে একটু আগে আগে আসি তো। কি বলতেছিলাম মনে আছে? কয় শ্রেণীর মানুষ? তা কয় নাম্বার গেছে? দুইটা গেছে। আর কয়টা আছে? আরো 5টা। হ্যাঁ আচ্ছা, তো কয়টা গেছে? 2টা। আর কয়টা আছে? 5টা। 1 নম্বরে কি মনে আছে? ওয়াজ করলাম ভুলে যাবেন, শেষ হবে না। এটা হেদায়েতের নিয়তে শুনতে হবে। মনে রাখবেন, ঠিক আছে, যে মুরব্বী মনে রাখছে। 1 নম্বরে কি? ন্যায়পরায়ণ বাদশাহ। পৃথিবীর সমস্ত মানুষ হলো বাদশাহ, যারা ক্ষমতার চেয়ারে আছে তারাই মাত্র বাদশাহ এটা নয়, বরং পৃথিবীর প্রত্যেকটা মানুষ হলো বাদশাহ। ঠিক না? ঠিক। যুবকরা বাদশাহ কিনা? এখন এতক্ষণ থেকে এই কথা চলতেছে, মা বোনেরা মনে করতেছে আমাদেরকে তো বলে নাই, আমরা তো মেয়ে মানুষ, আমরা মনে হয় বাদশাহ না। কিন্তু না, প্রত্যেকটা মানুষ বলতে কি মহিলার বাহিরে নারী পুরুষ উভয়ের মধ্যে অন্তর্ভুক্ত। ঠিক কিনা? প্রত্যেকটা নারী নিজেও একজন বাদশাহ, তার সতীত্বকে হেফাজত করবে, এটা তার ঈমানি দায়িত্ব। তার চেহারা সুরতকে কোনো বেগানার সামনে দেখাবে না, এটা তার ঈমানি দায়িত্ব। বেগানা কোনো পুরুষের সাথে দেখা করবে না, কথা বলবে না, এটা তার ঈমানি দায়িত্ব। ঠিক না? ঠিক বলেন। কোনো মহিলা যদি এই পর্দা না করে, বিধান অমান্য করে, অন্য বেপরোয়া পুরুষের সাথে, বেগানা পুরুষের সাথে কথা বলে, সাক্ষাৎ করে, দেখা করে, এই মহিলা জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ঠিক কিনা বলে? এই জন্য মহিলারাও নিজে একজন নিজের কাছে বাদশাহ, নিজের শরীরের প্রত্যেকটা অঙ্গ পতঙ্গ তার কাছে প্রজা, নিজের অঙ্গ পতঙ্গকে হেফাজত করার দায়িত্ব তার নিজের। ঠিক না? ঠিক। ভাই পরিবেশটা ঠিক করেন, এত কথাবার্তা উঠাউঠি এটা তো খারাপ দেখাইতেছে। আলোচনা বুঝাইতে গেলেও তো একটা মনোযোগ লাগে না?
বেশি কথা বলে উঠাউঠি করলে মনোযোগ ঠিক থাকে না এখানে, তো সবাই একটু নীরব থাকার চেষ্টা করি। তাহলে কয়টা গেছে? 2টা। 3 নম্বরে আল্লাহ তাআলার নবী বলেন যে ওই ব্যক্তি, যেই ব্যক্তি অন্তর প্রত্যেক সর্বদা মসজিদের সাথে লটকানো থাকে। কিসের সাথে? মসজিদের সাথে। আর বর্তমানে এমন এক অবস্থা হয়ে গেছে, আমরা তো মসজিদ চিনিই না, ঠিক না? ঠিক। এই যে মসজিদ আছে, মাহফিলে মোটামুটি অনেক মানুষ দেখা যাইতেছে, কিন্তু ফজরের সময় দেখবেন ইমাম আর মুয়াজ্জিন ছাড়া আর কাউকে পাওয়া যাবে না, ঠিক না? ঠিক। বিশেষ করে এই মাহফিলগুলোতে আরো এই কাজটা বেশি হয়। মাহফিলে অনেক মানুষ কণ্ঠ সুরলা বক্তা আনে, সারা রাত পর্যন্ত 3টা পর্যন্ত ওয়াজ শুনে ফজরের সময় একজনও দেখা যায় না। আছে না? নাই। পরের দিন 12টা পর্যন্ত মুরব্বী মাঝে মাঝে ঘুম পারে, তো অভ্যাস আছে, এই জন্য বলতে পারছে। মন খারাপ করিয়েন না, এমনি বললাম আর কি। 3 নম্বরে ওই ব্যক্তি যার অন্তর সর্বদা মসজিদের সাথে লটকানো থাকে। এই জন্য মসজিদ থেকে যার অন্তর সরে যাবে, বুঝতে হবে যে আল্লাহর নিয়ামত, আল্লাহ তাআলার রহমত ওই বান্দার উপর থেকে সরে গেছে, ঠিক না? ঠিক বলেন। কারণ যার উপরে আল্লাহর রহমত আছে, ওই বান্দা কখনো মসজিদ থেকে বিমুখ হতে পারে না, আলেম ওলামা থেকে বিমুখ হতে পারে না, কখনো আলেম ওলামার সম্পর্ক থেকে দূরে সরে যেতে পারে না, ঠিক না? ঠিক। আর আপনি আমি কি করি? মসজিদের সাথে শত্রুতা করি, শুক্রবারেও মসজিদে যাইতে চায় না। আছে না? নাই। শুক্রবারে মসজিদে ঢোকে, ফরজ শেষ সাথে সাথে আবার দৌড়ায়। আছে না? নাই। ওই যে মুসাফির, মানে বাড়িতে বসেও মুসাফির দাবি করতেছে। আল্লাহ তাআলা হেফাজত করুক, জোরে বলে আমিন। 3 নম্বরে কি? ওই ব্যক্তি যার অন্তর সর্বদা মসজিদের সাথে লটকানো থাকে। 4 নম্বরে ওই ব্যক্তি যারা একজন অপরজনকে ভালোবেসে আল্লাহর জন্য একত্রিত হয়, আবার আল্লাহর জন্যই পৃথক হয়ে যায়। আর আমরা কি করি? আমরা একটা মেয়েকে ভালো লাগছে, ওরে বিয়ে করার জন্য ইসলাম ধর্ম ছাড়তে হইলে রাজি আছি, এরপরেও তারা লাগবেই। আছে না? নাই। আপনারা ঠিক আছে বলেন আর না বলেন, আমি বলছি এটাই সত্য। পেপার পত্রিকা নিউজের মধ্যে অসংখ্য এমন ঘটনা আছে যে মেয়ে একটা হিন্দু ছেলেকে বিবাহ হওয়ার জন্য মুসলমান থেকে হিন্দু হয়ে গেছে। আছে না? নাই। হাজারো যুবক আছে যারা একটা মেয়েকে বিবাহ করার জন্য একটা মেয়ের পিছনে পড়ে মুসলমান ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম নিয়ে যায়। আছে না? নাই। শুধু তাই নয়, বাংলাদেশে তো হাজারো বেয়াদব, বেহায়া, অসভ্য মহিলা আছে যারা দাড়িওয়ালা যুবকদেরকে পছন্দ করে না, দেখতে পারে না। আছে না? নাই। হাজারো যুবক আছে যারা একটা মেয়েকে বিবাহ করার জন্য আল্লাহর দ্বীনের পথ বাদ দিয়ে, সুন্নত তরিকা বাদ দিয়ে ওই মেয়েকে বিবাহ করার জন্য দাড়ি কেটে মাথার চুলগুলাকে উল্লুক ভাল্লুকের মতন, সেলিব্রিটিদের মতন কেটে ওই মেয়েকে বিবাহ করে। আছে না? নাই। আল্লাহর কসম করে বলি, কোন যুবক যদি কোন মেয়েকে পাওয়ার জন্য, কাউকে ভালোবেসে তার সাথে মহব্বত জানানোর জন্য আল্লাহর দ্বীন ছেড়ে দেয়, পয়গম্বরের সুন্নত তরিকা ছেড়ে দেয়, আল্লাহর কসম 1 বার 2 বার 3 বার আল্লাহর কসম করে বলি, ওই মেয়েকে বিবাহ করে কিয়ামত পর্যন্ত তুমি কখনো সুখী হতে পারবা। আর মা বোনদেরকেও বলি, অনেক মা বোন আছে, অনেক মহিলারা আছে, যুবতীরা আছে, মহিলা মাদ্রাসায় পড়ে, হাফেজা আলেমা, একটা ফটকা টোকায়ের মতন ছেলেকে বিবাহ করে নিজের আখেরাত পরকাল সবকিছু শেষ করে ফেলে। আছে না? নাই। আল্লাহর কসম করে বলি, কোন মেয়ে যদি এমন টোকাই ছেলে দেখে বিবাহ হয়, ভালো লাগে, পছন্দ করে, আল্লাহর দ্বীন ছেড়ে দেয়, পয়গম্বরের সুন্নত তরিকা ছেড়ে দেয়, আল্লাহর বিধান ছেড়ে দেয়, ওই মহিলাও কিয়ামত পর্যন্ত ওই ছেলের সাথে সংসার করে সুখী হতে পারবে না। এই জন্য দায়ী হলো মা বাবা। কথা বললে অনেক দূরে যায়, সময় সংক্ষিপ্ত। একটুও বলি আরেকটা, যে মা বাবা বর্তমানে বিয়ে দিতে গেলে ভালো দিনদার ছেলে খোঁজে না। ছেলেকে বিবাহ দিতে গেলে দেখে যে কোন মেয়ের বাপের বড় বড় বিল্ডিং আছে, টাকা পয়সা আছে, গাড়ি আছে, আর মেয়েকে বিবাহ দিতে গেলে দেখে যে ছেলের সরকারি চাকরি আছে না নাই। ঠিক না? ঠিক। এই 2টা জিনিস দেখে, আর এই জন্য বিয়ের পরে মা বাবা সব থেকে বেশি বিপদের মধ্যে পড়ে। কারণ একটা ছেলের কাছে একটা মেয়ে কোনোদিন না খেয়ে মরে না, কিন্তু অমানুষ দেখে বিয়ে দেওয়ার কারণে যৌতুকের দাবি করে হাজারো যুবতী বোন আছে জীবন দিয়ে মারা গেছে। আছেন নাই? এই জন্য আল্লাহ রসুল বলছেন যে ওই ব্যক্তি যে আল্লাহর জন্য ভালোবেসে একত্রিত হয়, আবার আল্লাহর জন্য ভালোবেসে পৃথক হয়ে যায়। আমরা প্রত্যেকে নিয়ত করব, যদি আমার জীবন সঙ্গী কাউকে বানাইতে চাই, সে যেন অবশ্যই রসুলের সুন্নত তরিকায় আল্লাহর বিধানওয়ালা হয়, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক, জুড়ে বলি আমিন। 4 নম্বরে ওই ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহ তাআলার রসুল বলেন, যেই ব্যক্তিকে বেগানা, বেপর্দা মহিলা, খারাপ
জেনাহের কাজে প্রস্তাব করে, খারাপ কাজে প্রস্তাব করে, কিন্তু এরপরেও এই বান্দা বলে না, তোমার সাথে খারাপ কাজ করতে পারবো না, আমার আল্লাহর ভয় আমার অন্তরের মধ্যে আছে। এই ভয় নিয়ে যে ব্যক্তি এই খারাপ কুপ্রস্তাবকে প্রত্যাখ্যান করে দেয়, বাতিল করে দেয়, সরে দেয়, আল্লাহর নবী বলেন এই ব্যক্তিটাকে হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময়, শুরুতে বলছি যে হাসরের ময়দানের হালাত কি অবস্থা হবে, ওই সময় আল্লাহ তাআলা ডেকে 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 আল্লাহর আরশে আযমের নিচে ছায়া দান করে দেবেন। সুবহানাল্লাহ। কয় নাম্বার? 5 নাম্বার। 6 নাম্বারের কথা শুনবেন তো। এখন মনে করবেন যে হুজুরদের বুদ্ধি এগুলা, ওয়াজটা শেষ পর্যায়ে এমন জায়গায় আনে যে সময় বেকায়দা হয়ে যায়, উঠার মতন বুদ্ধি থাকে না, না দিয়েও পারা যায় না। এটা আবার মনে করিয়েন না। আল্লাহ তাআলার নবী বলেন 6 নম্বরে ওই ব্যক্তির কথা আল্লাহ তাআলার নবী বলছেন, যেই বান্দা আল্লাহ তাআলার রাস্তায় দান করে, ডান হাতে দান করে, বাম হাত পর্যন্ত জানে না, বাম হাতে দান করে, বান্দার ডান হাত পর্যন্ত জানে না। এইভাবে যেই বান্দা আল্লাহ তাআলার রাস্তায় দান করবেন, আল্লাহ তাআলার নবী বলেন হাসরের ময়দানে ওই ব্যক্তিটাকে ডেকে 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 আল্লাহর আরশে আযমের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। ও খেতলালের মুসলমানেরা, আজ থেকে 1500 বছর আগে পয়গম্বর তার জীবন দশায় ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছেন, কিয়ামতের আলামত যখন আসবে, এমন একটা সময় আসবে যেই সময় মানুষ যাকাতকে জরিমানা মনে করবে। মাদ্রাসার আলেম ওলামা, মসজিদের হুজুর, ইমাম মুয়াজ্জিম যদি মানুষের কাছে যায়, দান চাইতে যায়, হাত বাড়ায় মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, মানুষ এমন একটা ব্যবহার করবে মনে হয় তার উপরে জুলুম করা হইতেছে। আল্লাহর কসম করে বলি, আজ থেকে 1500 বছর আগে পয়গম্বর যেই ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, এই জামানার বর্তমান পরিস্থিতির মধ্যে হুবহু মিল পাওয়া যায়। ঠিক না? ঠিক আছে না? নাই? মাদ্রাসার জন্য চাইতে গেলে বলে হুজুরদের খেয়ে দেয়ে কোনো কাজ নাই, সারাটা দিন মাদ্রাসা নিয়ে ছাত্র নিয়ে পড়ে থাকে, আর সিজনের সময় মানুষের দাঁড়ে 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 গিয়া হাত পাতে, বলে কি বলে না? আল্লাহর কসম করে বলি রে ভাই, মাদ্রাসায় পড়াইয়া যেই বেতন হুজুররা নেয়, ইমাম মুয়াজ্জিমরা নেয়, ওই বেতন দিয়ে কিয়ামত পর্যন্ত সংসার চলবে না, বরং আল্লাহর ঘর মসজিদের খেদমতের জন্য, নবীর ঘর মাদ্রাসার খেদমতের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য তারা আল্লাহর ঘরের খেদমত করে। ঠিক কিনা বলেন? কিন্তু আজকে মানুষ তাদেরকেই বেশি লাঞ্ছিত করে, অপমানিত করে, অপদস্থ করে, সমাজের মধ্যে তারাই অবহেলিত। ঠিক কিনা বলেন? এই জন্য নবীর উম্মতের দল আল্লাহর রাস্তায় দান করতে কোনো কৃপণতা করা যাবে না। কারণ আল্লাহ তাআলা বলেন, এরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা যেই সম্পদ তোমাকে দান করেছি, ওই সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় কিছু সম্পদ দান করো। কখন? বলে মৃত্যু আসার আগেই দান করে যাও, কারণ মৃত্যু আসিয়া গেলে এই সম্পদ তোমার কাজে আসবে না, টাকা পয়সা তোমার কাজে আসবে না, বাড়ি গাড়ি তোমার কাজে আসবে না, ধন দৌলত তোমার কাজে আসবে না, একমাত্র কাজে আসবে তোমার রেখে যাওয়া আল্লাহ তাআলার রাস্তায় দিয়ে যাওয়া সম্পদ। ঠিক কিনা বলেন? আমরা মনে করি হুজুররা বয়ান করে আল্লাহর রাস্তায় দান করলে কি লাভ, শুধুমাত্র কেবলমাত্র সম্পদের মধ্যে আল্লাহ তাআলা বরকত দেয়। ঠিক না? ঠিক এটাই মনে করি। আল্লাহর রাস্তায় দান করলে কি 1 টাকা দান করলে 10 গুণ আল্লাহ তাআলা সম্পদের মধ্যে বরকত দান করে। কিন্তু না না, আল্লাহর রাস্তায় দান করলে শুধুমাত্র সম্পদ বৃদ্ধি হয় না, কোন জায়গার মধ্যে পাওয়া যায় আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিয়া দেয়। আবার কোন বর্ণনায় পাওয়া যায় আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ তাআলার নবী বলেন বান্দা বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। হ্যাঁ ভাইরা, আপনারা যারা এখন পর্যন্ত বাহিরে ঘোরাফেরা করতেছেন, আলহামদুলিল্লাহ আমাদের প্রধান মেহমান যার জন্য আমরা এতক্ষণ থেকে অপেক্ষায় আছি, তিনি আমাদের সামনে উপস্থিত। আপনারা এখন সকলে চলে আসবেন ইনশাআল্লাহ। তো যেটা কি বলতেছিলাম মনে আছে? আপনারা বসেন, এই শ্রোতা দেখেন, বসেন না, বসেন, কথা বসেন, আপনি বসেন, বসেন। কি বলতেছিলাম মনে আছে তো? আল্লাহর রাস্তায় দান করলে শুধুমাত্র সম্পদ বৃদ্ধি হয় না,
বরং হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়া দেয়। দাউদ নবীর জামানার মধ্যে পয়গম্বর দাউদ আলাইহিস সালাম তার উম্মতকে এমন বয়ান করে করে শুনাইতেন। হঠাৎ করে একদিন লক্ষ্য করে দেখলেন তার একটা উম্মত তার সামনে বসা, আর এক পাশে মালাকুল মউত আজরাইল বসা। কিন্তু মালাকুল মউত আজরাইল তার উম্মতের দিকে বড় বড় চোখ করে তাকায় আছে। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম ডেকে ডেকে বলেন, এরে ভাই মালাকুল মউত, তুমি আমার উম্মতের দিকে বড় বড় চোখ করে তাকায় আছো, কারণটা কি? মালাকুল মউত ডেকে ডেকে বলেন, ও পয়গম্বর দাউদ, কিছুক্ষণ পরে যখন এই বান্দাটা আপনার এখান থেকে বিদায় হয়ে যাবে, সাথে সাথে আল্লাহ তাআলার অর্ডার এই বান্দা দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করে বিদায় নিয়ে নেবেন। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম আফসোস করিয়া বান্দাকে বিদায় দিয়া দিলেন। পরের দিন আবার একই সময়ে লক্ষ্য করে দেখলেন সামনে যেই উম্মতের মৃত্যু হওয়ার কথা, ওই বান্দাটাও বসা, মালাকুল মউত আজরাইলও সামনে বসা। পয়গম্বর দাউদ ডেকে ডেকে বলেন, এরে মালাকুল মউত আজরাইল, তুমি তো কালকে বললা আমার উম্মতের মৃত্যু হওয়ার কথা, কিন্তু মৃত্যু হয় নাই, কারণটা কি? পয়গম্বরের সামনে মালাকুল মউত ডেকে ডেকে বলেন, ও পয়গম্বর দাউদ, আপনার উম্মত যখন আগামীকাল এই মজমা থেকে উঠে যাওয়ার সময় তার সামনে একজন ভিক্ষুক দাঁড়ায় গেল, হাত পাতাইয়া বলে, ভাই আল্লাহর ওয়াস্তে কিছু দান করো। আপনার এই উম্মত পকেটের মধ্যে হাত ঢুকাইয়া কত টাকা আছে লক্ষ্য করে নাই, গুনে নাই, বরং যা কিছু ছিল সব কিছু আল্লাহর রাস্তায় ভিক্ষুকের কাছে দিয়া দিয়েছেন। আল্লাহু আকবার। মালাকুল মউত আজরাইল ডাক দিয়া বলেন, ওই সময় লক্ষ্য করে দেখলাম আমি মালাকুল মউত যখন আপনার উম্মতের জীবনটা কবজ করতে যাব, আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে, মালাকুল মউত সাবধান সাবধান, যেই বান্দাটা আমি আল্লাহর রাস্তায় দান করার জন্য নিজের সম্পদ পকেটে যা আছে ভাবে নাই, গুনে নাই, কত টাকা ছিল এই বান্দাটাও জানে না, দুনিয়ার কেউ জানে না, একমাত্র ভিক্ষুক জানে, আর আমি আল্লাহ তাআলা জানি। যেই বান্দা আমি আল্লাহর রাস্তায় দান করার জন্য, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য গুনে নাই, সব টাকাগুলা বিনা দেখায় দিয়ে দিয়েছেন, ওই বান্দার পকেটের মধ্যে 6 দিরহাম ছিল, আমি আল্লাহ তাআলা এই 6কে 10 গুণে বাড়াইয়া 6 10 60 বছর হায়াত বান্দার বাড়াইয়া দিলাম। সুবহানাল্লাহ। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, ও আদম রে কামিনীর ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমায়া ঘুমায়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। জোরে বলে মারহাবা। আরে নবীর উম্মতের দল, আল্লাহর রাস্তায় দান করলে শুধুমাত্র হায়াত শুধুমাত্র সম্পদ বাড়ে না, বরং আল্লাহ তাআলা বান্দার হায়াতের মধ্যে বরকত দিয়া দেয়। বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করে, বিপদ আপদ থেকে আপনাকে আমাকে হেফাজত করে। ও খেতলালের মুসলমানেরা, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, আপনারা জানেন আপনাদের মসজিদ ঘরের উন্নয়নের জন্য এই মাহফিলের আয়োজন। এই মসজিদ ঘরে আপনারা দান করবেন, আপনারা মারা যাবেন, আল্লাহর কসম করে বলি একটা টাকাও কাজে আসবে না। এই কিছুদিন আগের ঘটনা, বাড্ডা থানার মধ্যে একজন লোক মারা গেছে, টাকা পয়সার অভাব নাই, সন্তানেরা বাবার লাশকে নিচে রাখিয়া 2 তলার মধ্যে টাকা পয়সা ভাগ বাটোয়ারা নিয়ে ব্যস্ত হয়ে গেল। এদিকে বাবার লাশ 2 দিন পার হয়ে যায়, এরপরেও দাফনের ব্যবস্থা করে না। এলাকার লোকজন চাঁদা উঠাইয়া তার বাবার লাশকে দাফন করে দিয়েছেন। আপনারাও মারা যাবেন, আপনার সম্পদ পড়ে রবে, 1 টাকাও কাজে আসবে না, বরং আল্লাহর ঘর মসজিদের জন্য দান করে যাবেন। আপনি মারা যাবেন, মসজিদ দাঁড়াইয়া থাকবে কিয়ামত পর্যন্ত। এই মসজিদের মধ্যে যত মানুষ আসিয়া নামাজ আদায় করবে, প্রত্যেকটা নামাজের সওয়াবের একটা করে কপি বান্দার আমল নামার মধ্যে দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ।